বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিহিংসার রাজনীতির মাঝেও একে অপরের প্রতি ছিল ব্যক্তি সহানুভূতি। কিন্তু বর্তমানে প্রচলিত রাজনীতির মাঝে সেই সহানুভূতি কি বজায় রয়েছে? ব্যক্তিগত যে কচকচানি, সেই পরিস্থিতিতেই এ নিয়ে বারে বারে আসছে প্রশ্ন। আর এই প্রশ্ন আরও তীব্র হলো দেবাংশু ভট্টাচার্যের জন্মদিনে। প্রতিপক্ষদের থেকে কি কোনো শুভেচ্ছা বার্তা পেলেন তিনি? সৌজন্যের রাজনীতির ঝলক কি দেখা গেল? তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উইশ করলেন দেবাংশুকে। 1 মার্চ তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জন্মদিন। আর জন্মদিনের দিন সকাল থেকে সন্ধে প্রচারে ব্যস্ত ছিলেন দেবাংশু। প্রচারের ক্ষেত্রে কোনো খামতি রাখতে চাননি তিনি, তাই নিজের জীবনের সবচেয়ে বড় দিনটি প্রচারের মধ্যেই কাটিয়েছিলেন। শুধু প্রচারেই নয়, বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে কেক কেটে নিজের জন্মদিন পালন করতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থীকে। জন্মদিনটি এভাবে কাটাতে পেরে যথেষ্ট খুশি তমলুকের তৃণমূল প্রার্থী। ভোটের বাজারে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীরা প্রত্যেকেই নিজের জায়গা ধরে রাখতে প্রচারে ব্যস্ত, তাই প্রচারে কোনো খামতি রাখছে না কেউই। তবে বিশেষ দিনের রাজনীতি বলে ব্যক্তি সত্তার পরিচয়ে কোনো দল কতটা এগিয়ে তা নিরীক্ষণ করার সবচেয়ে ভালো দিন ছিল গতকালকের দিনটি। জন্মদিনে দেবাংশুকে তার প্রতিদ্বন্দ্বীরা কিভাবে বার্থডে উইশ করলেন বা আদৌ শুভেচ্ছা বিনিময় করলেন কিনা, এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলের কাছে চর্চার বিষয়বস্তু। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশুর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জিকে। তিনি দেবাংশুর প্রতি শুভকামনা প্রকাশ করেছেন এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। দেবাংশুর জন্মদিন নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান, বলেন এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এ বিষয়ে দেবাংশুকে ফোন করা হলে তিনি বলেন, সবার কাছে তো সব তথ্য থাকে না, আমার বিপরীতে যারা রয়েছেন তাদের জন্মদিন কবে সেই তথ্য আমার কাছেও নেই। ফলে স্বাভাবিকভাবেই প্রচারের ব্যস্ততার মধ্যে এটা জানা বা শুভেচ্ছা জানানো সম্ভব হয় না। ফলে প্রতিপক্ষটা শুভেচ্ছা জানাবেন তা আমিও আশা করি না। কি বলছেন তিনি, শুনে নেব। না, সেই সমস্ত একদমই মনে করছি না, কারণ সবার কাছে তো সমস্ত ইনফরমেশান থাকে না। এখন আমার কাছেও তো ইনফরমেশান নেই আমার উল্টো দিকে যারা দাঁড়িয়েছেন তাদের জন্মদিন কবে। ফলে স্বাভাবিকভাবেই এটা সবসময় প্রচারের ব্যস্ততার মাঝখানে সবার পক্ষে সম্ভবপর হয় না। ফলে প্রতিপক্ষরা উইশ করবেন বা শুভেচ্ছা জানাবেন এটা আমি এক্সপেক্টও করি না। বাদবাকি আমরা সাধারণ মানুষের সাথে দিন কাটিয়েছি, বিশেষভাবে সক্ষমদের সাথে দিন কাটিয়েছি, এতেই আমাদের জন্মদিন সার্থক হয়েছে। অর্থাৎ তমলুকে 3 প্রতিদ্বন্দ্বীর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা থাকলেও প্রবীণ রাজনীতিবিদদের ব্যক্তি সহানুভূতি অনুসরণ বর্তমানে যে 100% নেই তার পরিচয় পাওয়া গেছে গতকালে দেবাংশুর জন্মদিনে পালনের ক্ষেত্রে। কারণ বিগত দিনে আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অসুস্থতা হোক বা জন্মদিনের রাজনীতির দ্বন্দ্ব ভুলে ব্যক্তি সত্তার পরিচয়ে দেখা গিয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কারণ বুদ্ধদেব বাবুর তীব্র শরীর খারাপে তার জন্য সুস্থতা কামনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শরীর খারাপেও সহানুভূতি দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। অর্থাৎ রাজনীতির দ্বন্দ্ব ভুলে ব্যক্তি সত্তায় যে একে অপরের প্রতি সহানুভূতিশীল তার পরিচয় কিন্তু প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে উঠে এসেছে। কিন্তু বর্তমান রাজনীতিবিদদের কাছে সেটা কি গ্রহণযোগ্য? এর আগেও আমরা দেখেছি সৌজন্যের রাজনীতি, এখনো কি সেটা বজায় থাকছে? কারণ দেবাংশু জন্মদিনের দিন, সেই দিনকে তার প্রতিপক্ষের কাছ থেকে কিন্তু কোনো রকম কোনো শুভেচ্ছা বার্তা তিনি পাননি। তবে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। না, সেই সমস্ত একদমই মনে করছি না, কারণ সবার কাছে তো সমস্ত ইনফরমেশান থাকে না। এখন আমার কাছেও তো ইনফরমেশান নেই আমার উল্টো দিকে যারা দাঁড়িয়েছেন তাদের জন্মদিন কবে। ফলে স্বাভাবিকভাবেই এটা সবসময় প্রচারের ব্যস্ততার মাঝখানে সবার পক্ষে সম্ভবপর হয় না। ফলে প্রতিপক্ষরা উইশ করবেন বা শুভেচ্ছা জানাবেন এটা আমি এক্সপেক্টও করি না। বাদবাকি আমরা সাধারণ মানুষের সাথে দিন কাটিয়েছি, বিশেষভাবে সক্ষমদের সাথে দিন কাটিয়েছি, এতেই আমাদের জন্মদিন সার্থক হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।